সরকার 23 টাকা প্রতি কিলো দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে, কিন্তু ধানের উৎপাদনের খরচ বেশি হওয়াতে এতে কৃষকরা লাভবান নন। আর এই কারণে কৃষিকাজে পরবর্তী প্রজন্মকেও যুক্ত করানো যাচ্ছে না। বৃহস্পতিবার কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে নিজের উৎপাদিত ধান বিক্রি করতে এসে এই বাস্তব দিকটি তুলে ধরলেন এক স্থানীয় কৃষক। সেই সাথে তিনি ধানের সহায়ক মূল্য বৃদ্ধির কাতর আবেদন জানালেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। রাজ্যের কৃষকদের দাবি ছিল সরকার যেন স্বসহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে। রাজ্যের কৃষকদের সেই দাবিকে মান্যতা দিয়ে বিগত কয়েক বছর যাবৎ খাদ্য জনসংভরণ দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর বছরে দুবার ধান ক্রয় করছে। তার ব্যতিক্রম হয়নি এ বছরও। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনিক উদ্যোগে ধান ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার খাদ্য জনসংভরণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আমবাসা কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আমবাসা মহকুমার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হয় বৃহস্পতিবার। 3 দিন ব্যাপী চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া। 23 টাকা প্রতি কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে সংশ্লিষ্ট দপ্তর। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এক আধিকারিক জানায়, এবার দপ্তরের লক্ষ্য 400 এমটি মেট্রিক টন ধান কৃষকদের থেকে ক্রয় করা হবে। প্রথম দিন কৃষকদের কাছ থেকে 50 থেকে 60 এমটি ধান ক্রয় করা হয়েছে। এদিন সহায়ক মূল্যে ধান বিক্রয় করতে এসে এক কৃষক দীর্ঘ নিঃশ্বাস ফেলে কৃষিকাজ এখন আগের মতন লাভবান হচ্ছে না। কৃষকরা সরকারের কাছে সরাসরি ধান বিক্রি করলেও তারা লাভের মুখ দেখছে না, যার ফলে আগামী প্রজন্মরা কৃষিকাজ করতে চাইছে না। সেই সাথে তিনি সহায়ক মূল্যে ধান ক্রয় মূল্য বৃদ্ধির আবেদন জানান। কৃষকের যে খরচা হয়, খরচার সাথে ধানের যে রেট লাগে হিসাবে মিলে না। আমরা কৃষকরা লাভবান না। তবে একটা জিনিস সিস্টেম সরকার ধান নেয় দিকগুলি আমরা দিতে বাধ্য, আমরা দিই। কিন্তু কৃষকের যে একটা খরচা হয় মাঠের মধ্যে পুরো টোটাল খরচাটা যদি কমান লাগে তাহলে অনেক কিছু কমান লাগে। আমরা ধান ক্ষেত করতে মনে করেন হাল বলতে 4000 টাকা খরচ আছে, ধান কাটাইতে আপনার 2 থেকে 3000 টাকা খরচ আছে, ধান আবার এটারে বাড়ি থেকে বয়ে আনতে সময় এটার মধ্যে 15 টাকার মতো খরচ আছে, আইলটার আছে যদি কাঁচা দিতে এটার মধ্যে 2700 টাকা খরচ আছে, মারা দিতে এটার মধ্যে আরও 800 টাকা খরচ আছে। এরপরে আপনার এই বস্তা যে কিনে আনলাম, এই বস্তাটা কিনতে আপনার মনে করেন 20 টাকা 30 টাকা বস্তার দাম এই সময় এটা কিনে আনতে যায়। আপনি কেরিং করছো টোটাল মিলে যাচ্ছি আমরা মোটামুটি 920 টাকা 30 টাকা 40 টাকা দানের অলরেডি আমরা খেতেই করছি। কিন্তু আমরা এখানে তো কৃষকরা কোন জায়গায় ধান বিক্রি করবো, যদি সরকার সিস্টেম করতে পারবো না, আমরা দাম দিই। যদি সরকার আমরা আমাদের জনগণের চিন্তাধারা করে যদি রেটটা একটু কাপ করে তাহলে কৃষকের বাচ্চাদের বলে সমাজের মধ্যে কৃষক টিকে থাকতে পারতেছে না, প্রতিযোগিতা টিকে থাকতে পারতেছে না। আমাদের ছেলেমেয়েরারে আমরা কৃষিকাজের লোকে জড়িত করতে পারতেছি না। খুব কষ্ট হয়, কারণ ছেলেমেয়েরা কোনো বাবার কতটুকু সম্পত্তি আছে না আছে, 2 ছেলেমেয়েরা জানা না কৃষিকাজটা এত মিশে গেছে। এবার আমরা শুনি যে সমাজের মেরুদণ্ড হলো কৃষক, কিন্তু সমাজের মেরুদণ্ড হিসেবে আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না। এদিন রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংভরণ দপ্তরের উদ্যোগে জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সরকারি পদাধিকারীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে উদার হস্ত কেন্দ্র ও রাজ্য সরকার। সেই সাথে তিনি রাজ্যের জমি খালি না রাখার আহ্বান জানান। প্রয়োজনে সরকার পাশে দাঁড়াবে বলে আশ্বাস প্রদান করেন। যত জমি আছে বারবার বলছি খালি রাখবেন না, যা ইচ্ছা লাগে কোনো খালি রাখবেন না। এবং সমস্ত ধরনের চারা, নারকেল চারা বলবেন হিউজ দেব, কাল লাগবে নারকেল চারা বলবেন, এসএকে বলবেন, আমরা যত নারকেল চারা যত সুপারি চারা। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে 6th পজিশন ইন্ডিয়া আর ত্রিপুরা, যেখানে ধানের উৎপাদন পার হেক্টরে আমরা অনেক বেশি করছি, 6th পজিশন। আমরা টমেটো আমরা 4th পজিশন ইন্ডিয়ার মধ্যে, আমরা সুপারি আমরা 2nd পজিশন, অরুণাচল 1st পজিশন, আমাদের 2nd পজিশন। তো আমাদের রাজ্য ছোট্ট হতে পারে, কিন্তু এই ছোট্ট জায়গায় কাজে লাগিয়ে আমরা এক ত্রিপুরার স্বাচ্ছন্দ্য বানাবো। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার বছরে 2 বার সহায়ক মূল্যে রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। তাতে রাজ্যের লক্ষাধিক কৃষক পরিবার বিশেষভাবে উপকৃত হচ্ছে। সেই সাথে তিনি বলেন, সরকার রাজ্যের কৃষকদের কাছ থেকে এ পর্যন্ত 397 কোটি টাকার ধান ক্রয় করেছে। এতে করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হচ্ছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।